আজ আমরা ডিজিটাল জগতের একেবারে মূলে চলে যাব সেই সব অদৃশ্য ভিত্তিপ্রস্তরগুলোকে দেখব যেগুলো আমাদের স্মার্টফোন থেকে শুরু করে স্পেস ক্রাফট পর্যন্ত সব কিছুকে চালাচ্ছে। চলুন কম্বিনেশনাল সার্কিটের এই রহস্যময় জগতে একটা ডুব দেওয়া যাক। প্রশ্নটা শুনতে বেশ সহজ মনে হলেও এর উত্তরটা কিন্তু আধুনিক কম্পিউটিংয়ের একেবারে কেন্দ্রবিন্দুতে লুকিয়ে আছে। আশা করি এই আলোচনা শেষে আমরা ঠিক এই রহস্যটারই সমাধান করে ফেলতে পারব। বেশ, তাহলে শুরু করা যাক। যে কোনো বড় কিছু বানানোর মতোই আমাদেরও শুরু করতে হবে একদম ভিত্তি থেকে। আর ডিজিটাল সার্কিটের দুনিয়ায় সেই ভিত্তিটা হলো লজিক গেট। বলা যায় কম্পিউটারের সিদ্ধান্ত নেওয়ার সবচেয়ে ছোট একক। একটা কম্বিনেশনাল সার্কিটকে ঠিক এমন একজনের মতো ভাবা যায় যে শুধু বর্তমান মুহূর্তে বাঁচে, মানে এর কোনো মেমোরি নেই, একদমই নেই। 1 সেকেন্ড আগে কি ইনপুট ছিল বা গতকাল কি হয়েছিল সব ভুলে যায়। ওকে ঠিক যে মুহূর্তে যা তথ্য দেওয়া হয় শুধু সেটার উপর ভিত্তি করে ও সঙ্গে সঙ্গে একটা আউটপুট দেয়। এটাই হলো এর সবচেয়ে বড় পরিচয়। এখন আমরা কম্পিউটারের অন্যতম প্রধান একটা কাজে ঢুকছি, সেটা হলো গণনা। চলুন দেখি কিভাবে মিলিয়ন মিলিয়ন জটিল হিসাব চোখের পলকে হয়ে যায়, যা শুরুটা হয় মাত্র দুটো বাইনারি ডিজিট যোগ করার মতো একটা খুব সাধারণ কাজ থেকে। ডিজিটাল গণিতের প্রথম আর সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপটাই হলো হাফ অ্যাডার। এর কাজটা খুবই সহজ কিন্তু একেবারে মৌলিক, মাত্র দুটো বিটকে যোগ করা। সবকিছু কিন্তু এখান থেকেই শুরু। আচ্ছা, এবার এই ট্রুথ টেবিলটা একটু ভালো করে দেখা যাক। খুবই ইন্টারেস্টিং কিন্তু। দেখুন, যখন দুটো ইনপুটই 1 তখন সাম বা যোগফল হচ্ছে 0 আর ক্যারি হচ্ছে 1। ব্যাপারটা ঠিক যেন আমাদের ছোটবেলার অঙ্কের মতো, তাই না? যখন আমরা হাতে 1 রাখতাম, একদম সেই কনসেপ্ট। কিন্তু হাফ অ্যাডারের একটা বড় সমস্যা আছে। এটা আগের কোনো গণনা থেকে হাতে থাকা সংখ্যা বা ক্যারি যোগ করতে পারে না। ভাবুন তো, 9-এর সাথে 3 যোগ করতে হবে, কিন্তু হাতে যে 1 ছিল সেটা যোগ করার কোনো উপায়ই নেই। ঠিক এইখানেই ফুল অ্যাডার একটা হিরোর মতো এন্ট্রি নেয়। এর একটা তৃতীয় ইনপুট আছে যেটাকে বলে ক্যারি ইন। এই ইনপুটটাইও সমস্যার সমাধান করে দেয়। এখানে আমরা ফুল অ্যাডারের আসল ক্ষমতাটা দেখতে পাচ্ছি। এটা একসাথে 3টা বিট যোগ করতে পারে। এই যে বাড়তি ক্যারি ইন সামলানোর ক্ষমতা, এটাই একে বড় বড় সংখ্যা যোগ করার জন্য একদম অপরিহার্য করে তুলেছে। তাহলে একটা ফুল অ্যাডার দিয়ে আমরা 3টা বিট যোগ করতে পারছি, ঠিক আছে। কিন্তু বাস্তবে তো 8 বিট, 16 বিট বা তার চেয়ে অনেক বড় সংখ্যা নিয়ে কাজ করতে হয়। তো সেটা কিভাবে হয়? চলুন এবার দেখি কিভাবে এই ছোট ছোট অংশগুলো জুড়ে আরও বড় আর শক্তিশালী সার্কিট তৈরি করা যায়। তাহলে দেখুন জিনিসটা কিভাবে কাজ করে। এখানে অনেকগুলো ফুল অ্যাডারকে ঠিক একটা শিকলের মতো করে পরপর জুড়ে দেয়া হয়। মানে প্রথমটার যে ক্যারি আউট সেটা হয়ে যায় পরেরটার ক্যারি ইন, আবার সেটার ক্যারি আউট চলে যায় তার পরেরটায়। আর এভাবেই তৈরি হয় একটা প্যারালাল অ্যাডার, যেটা একবারে একটা পুরো 4 বিটের সংখ্যা যোগ করে ফেলতে পারে। আর মজার ব্যাপার হলো, এটাই কিন্তু একটা কম্পিউটারের অ্যারিথমেটিক লজিক ইউনিট বা ALUর একেবারে মূল ভিত্তি। বেশ, গণনা তো করা হলো, কিন্তু কম্পিউটারের ভেতরে তো লক্ষ লক্ষ ডেটা এদিক ওদিক ছোটাছুটি করছে। সঠিক সময়ে সঠিক ডেটাকে সঠিক জায়গায় পাঠানোটাও তো একটা বিশাল ব্যাপার। এবার আমরা দেখব সার্কিটগুলো কিভাবে একজন ট্রাফিক কন্ট্রোলারের মতো কাজ করে, ডেটার এই স্রোতকে নিয়ন্ত্রণ করে। মাল্টিপ্লেক্সারকে বোঝার জন্য এর চেয়ে ভালো উপমা আর হয় না। হ্যাঁ, এটাকে একটা রোটারি সুইচের মতো করে ভাবা যেতে পারে, যেটা অনেকগুলো ইনপুটের মধ্যে থেকে যে কোনো একটাকে বেছে নেয় আর সেটাকে আউটপুটে পাঠিয়ে দেয়। মাল্টিপ্লেক্সারকে একটা ট্রেন ইয়ার্ডের পরিচালকের সাথে তুলনা করা যেতে পারে। ধরুন অনেকগুলো ট্র্যাক থেকে ট্রেন আসছে আর তিনি ঠিক করছেন কোন ট্রেনটাকে বেছে নিয়ে একটা মাত্র মেন ট্র্যাকে পাঠানো হবে। আর ডিমাল্টিপ্লেক্সার হলো ঠিক তার উল্টোটা। এবার সেই পরিচালক মেইন ট্র্যাক থেকে আসা একটা ট্রেনকে অনেকগুলো সম্ভাব্য গন্তব্যের মধ্যে ঠিক একটায় পাঠিয়ে দিচ্ছেন। তাহলে মূল বিষয়টা দাঁড়ালো, মাল্টিপ্লেক্সার অনেকগুলো রাস্তাকে একটা রাস্তায় নিয়ে আসে আর ডিমাল্টিপ্লেক্সার একটা রাস্তাকে অনেকগুলো রাস্তায় ভাগ করে দেয়। ডেটা রাউটিংয়ের জন্য এরা দুজন যেন একটা পয়সার এপিট ওপিট। আচ্ছা, আমরা ডেটা যোগ করা দেখলাম, ডেটা পাঠানোও দেখলাম, কিন্তু কম্পিউটার কিভাবে বোঝে যে তাকে ঠিক কি করতে বলা হচ্ছে? এখানেই আসে কোড ডিকোডিং বা অনুবাদের ধারণাটা। চলুন দেখি কম্পিউটার কিভাবে বাইনারি ভাষার গোপন সংকেতগুলোকে বুঝে সেগুলোকে নির্দিষ্ট কাজে পরিণত করে। একটা ডিকোডারকে একজন খুব দক্ষ অনুবাদকের সাথে তুলনা করা যায়। এটা একটা ছোট কোডেড বাইনারি মেসেজকে নেয় এবং সেটাকে একটা মাত্র নির্দিষ্ট কার্যকরী নির্দেশে বদলে দেয়। যেমন ধরুন 101 কোডের মানে হতে পারে ডিসপ্লেতে 5 দেখাও। এই টেবিলটা খুব মজার।
একটু খেয়াল করলেই দেখা যাবে বাম দিকের প্রত্যেকটা ইনপুট কোডের জন্য ডান দিকে কিন্তু শুধু একটাই আউটপুট লাইন অ্যাক্টিভ বা অন হচ্ছে। ঠিক এভাবেই একটা কোড একটা নির্দিষ্ট কাজকে চিহ্নিত করে। এই আইডিয়াটা হয়তো একটু জটিল লাগছে, চলুন এটাকে একটা খুব পরিচিত উদাহরণের সাথে মিলিয়ে দেখি, যেটা আমরা প্রায় প্রতিদিনই দেখি, আমাদের ডিজিটাল ঘড়ি বা ক্যালকুলেটরের ডিসপ্লে। এখানে একটা একেবারে বাস্তব উদাহরণ দেখা যাচ্ছে। 5 সংখ্যাটা দেখানোর জন্য ডিকোডার ঠিক সেই সেগমেন্টগুলোকে অ্যাক্টিভ করছে যেগুলো মিলে একটা 5 তৈরি হয়। এই পুরো প্রক্রিয়াটা আসলে এভাবেই কাজ করে। এতক্ষণ তো আমরা আলাদা আলাদা যন্ত্রাংশ নিয়ে কথা বললাম, কিন্তু আসল ম্যাজিকটা হয় তখন, যখন এই সব কিছু একসাথে মিলে একটা কম্পিউটেশনাল ইঞ্জিন তৈরি করে। চলুন এবার পুরো ছবিটা একবারে দেখি। তাহলে খুব সংক্ষেপে বলতে গেলে অ্যাডারগুলো অঙ্ক করে, মাল্টিপ্লেক্সার আর ডিমাল্টিপ্লেক্সার ডেটা ট্রাফিক সামলায়, আর ডিকোডার কোডগুলোকে কার্যকরী নির্দেশে পরিণত করে। এই 3টে স্তম্ভের ওপরেই কিন্তু আধুনিক কম্পিউটেশনের পুরো জগৎটা দাঁড়িয়ে আছে। এই সার্কিটগুলো অবিশ্বাস্য দ্রুত, কিন্তু এদের কোনো স্মৃতিশক্তি নেই। তো কি হবে যদি এদের সাথে মনে রাখার ক্ষমতা যোগ করা যায়? ঠিক সেখানেই কম্পিউটেশন সত্যিকারের জীবন পায়। তবে সেই গল্পটা না হয় আরেক দিনের জন্য তোলা থাক।